না, পরিস্থিতি তো খুবই ভোলাটাইল এবং যে কোনো সময় হতে পারে না এমনটা না। তবে সে আন্দোলনের ডাক দেবে কারা? এনসিপি রা ডাকে একসময় বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি ছাত্ররা নেমেছিল এবং সমস্ত বাংলাদেশের মানুষ নেমেছিল। তাদের ডাকে কি আরেকবার আন্দোলন হবে? বাংলাদেশে কিন্তু কোনো একটি পক্ষের ডাকে দুটি আন্দোলন হয়নি। একাত্তরের যারা বীর সেনানী তারা পরবর্তীতে অনেকগুলো অভ্যুত্থান করেছে, সবগুলো ব্যর্থ হয়েছে। জাসদ আন্ডারগ্রাউন্ডে গিয়ে ব্যর্থ হয়েছে। 90-এর যারা আন্দোলন করেছে এরশাদ বিরোধী আন্দোলনের সময়, তারাও পরবর্তীতে আন্দোলন করে কিন্তু আন্দোলন হয়নি। তো আমি মনে করি আন্দোলন যারা আগের প্রেক্ষাপটে ছিল, ফ্রন্টে ছিল, তারা আর কোনো গণ আন্দোলন করতে পারবে বলে আমার মনে হয় না। আর জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা বিশাল জনমত আছে, বিশাল। তবে যদি মনে করেন বিএনপি এটা না চায়, যদি নিষিদ্ধ দল আওয়ামী লীগ না চায়, জাতীয় পার্টি না চায়, সিপিবি ইতিমধ্যে চায়নি, কমিউনিস্ট পার্টি বের হয়ে আসছে ওখান হুম থেকে, হুম হুম। তাহলে আন্দোলনটা হবে কিভাবে? সকলের সমর্থনে কিভাবে আন্দোলন হবে? এই যে সকল, আমরা, এই শব্দগুলো তো পপুলার সোভারেন্টির অনেক বেশি। সিপি সাহেব খুব হুম সুন্দর কথা বললেন, শিক্ষক মানুষ, কিন্তু আসলে পপুলার সোভারেন্টি, আমরা, একতা, ঐক্যমত, এটা তো বিশাল ব্যাপার। এটা আওয়ামী লীগ করেনি। জামাতের উপর অনেক টর্চার করেছে, তাদের নেতাদের ফাঁসি দিয়েছে, তাদেরকে নিষিদ্ধ করেছে, তাদেরকে ভোট করতে দেয়নি। যে কারণেই তো আজকে এই ক্রাইসিসটা হলো। সেই সময় জামাত যতটুকু ছিল, এই মুহূর্তে লেফট ওভার অংশটা জামাতের থেকে বড়, অনেক বড়। তো সেই লেফট ওভার অংশগুলোকে বাদ দিয়ে আপনি আরেকটা গণ অভ্যুত্থান, আরেকটা ঐক্যমত, আরেকটা সংস্কার খুবই কঠিন। সেই জন্য আগে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস লাগবে। আমাদের ফরেন পলিসি, আমাদের সংস্কার, আমাদের সীমাবদ্ধতা, আমাদের নির্বাচন। সমস্যা তো এখানে, যেই থাকবে সে নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে যাবে। সে তার মতো ডিসিএসপি, পিওনো, ইলেকশন কমিশন, চিফ জাস্টিস সাজাবে, এবং সেই সাজানো ছকে যখন ভোট করবে, তখন ব্যাকফুটে থাকা বাকি দলগুলো হেরে যেতে পারে। এখান থেকে কিন্তু সংকটের সৃষ্টি হয়। সেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে। এখন পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো আলামত আমরা দেখছি না। হুম। কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে আওয়ামী লীগ যে রায় দিয়েছে, যে সংবিধান সংশোধন করেছিল, সেটা জাস্টিস ফারাহ মাহবুব বাতিল করে দিয়েছে। সেটার এগেনস্টে আপিল রিভিউ হয়েছে কিছুটা। তো সরকার চাইলে এটা দ্রুত রিভাইভ করবে, আমরা কিন্তু সেই আলামত দেখছি না। অর্থাৎ বর্তমান সরকারও ভবিষ্যৎ ইলেকশনকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারে। এবং যখন সে চেষ্টা করবে, তখন সেটাকে ব্যর্থ করার চেষ্টা হবে। আর যদি সফল হয়ে যায়, সেটা ইনএভিটেবল একটা টাইরানির দিকে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সকল দল বসে সমাধান করতে হবে। এটা রাষ্ট্র, এটা দেশ, জাতিসত্তা। তো এখানে যদি আমরা কনফ্লিক্ট করি, আন্দোলন করি, আর মানুষ মারা যায়, তাহলে তো এটা দেশের ক্ষতি হবে। ইকোনমি ধ্বংস হয়ে যাবে। বিগত ইউনূস সাহেবের সময় 27 লক্ষ জব চলে গেছে, 17 লক্ষ নারীর জব চলে গেছে। সামান্য হামের টিকার ভুলের জন্য প্রায় 400-র উপরে শিশু মারা জি। গেছে। আমি আসলে এই ইস্যুটাতে একটু আসতে চাই। মানে বিশেষ করে এই ইস্যুটাতে একটু আসতে চাই। কিন্তু জাস্ট আপনার ওই কথাটার সূত্রে যে আমরা আসলে কারা থাকবে তার মধ্যে, আর এটা নিয়ে আমি একটু শিববির আহমেদের কথা শুনতে চাই। যে এই যে আন্দোলন যে করবে তাদের মধ্যে আসলে কারা? ধরেন যখন আমরা গণ অভ্যুত্থানটা দেখেছি আ জুলাই আগস্টের, তখন যেখানে সেটা আসলেই তো সেখানে বিএনপি ছিল, জামাত, বিএনপি, আওয়ামী লীগেরও একটা অংশ যারা অনেক মানে ছাত্র তরুণরা তারা ছাত্রলীগেরও অনেকে নেমেছে জানি, জাতীয় পার্টি বা একদম আপামর সাধারণ কোনো রাজনৈতিক পরিচয় নাই, সবাই ছিল। এখন যদি ধরেন ওই যে আমি যেটা বলছিলাম যে বোঝে কিনা সবাই এক, তার মধ্যে যারা বোঝে তরুণদের মধ্যে একটা বড় অংশ আপনি বলছেন যে তারা বুঝবে, তাদের মধ্যে যদি আওয়ামী লীগ না থাকে, বিএনপি না থাকে, বিএনপি যদি না থাকে যারা এখন মানে 2/3 মেজরিটি তারা আছে, মানে ফলে তাদের অনেক সমর্থন, তারা না থাকে, নিষিদ্ধ দলটিরও সমর্থন আছে, তারা না থাকে, জাতীয় পার্টি না থাকে, বাম দল না থাকে, তাহলে ওই ওই আমরার মধ্যে আসলে কারা? শুধু জামাত, এনসিপি আর কিছু ডান দল?